শিয়াল ও বাঘের লড়াই। এক ছিল বাঘ। বনের মধ্যে সে ছিল সবথেকে ভয়ঙ্কর ও শক্তিশালী প্রাণী। বাঘকে সবাই ভয় পেত। একদিন বাঘের সঙ্গে দেখা হল এক চালাক শিয়ালের। শিয়াল বনের চারপাশে ঘুরছিল, হঠাৎ তার চোখে পড়ল বাঘ। বাঘ তাকে দেখে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস, শিয়াল? শিয়াল বলল, আমি বনের রাজাকে দেখতে যাচ্ছি। বাঘ অবাক হয়ে বলল, বনের রাজা? বনে তো আমি রাজা। কে তোর থেকে বড় রাজা আছে? শিয়াল চতুরতার সঙ্গে বলল, হ্যাঁ, আপনি বনের রাজা। কিন্তু আমার কথা হল অন্য রাজার, যার ক্ষমতা আপনার থেকেও বেশি। এ কথা শুনে বাঘ একটু রেগে গেল। সে বলল, কে সেই রাজা? আমি তাকে দেখব। আমাকে নিয়ে চল তার কাছে। আমি প্রমাণ করে দেব আমিই সবচেয়ে শক্তিশালী। শিয়াল বাঘের মনের রাগ বাড়ছে। সে হেসে বলল, ঠিক আছে, আপনি যদি আমার সঙ্গে আসেন, তবে তাকে দেখে বোঝাতে পারবেন যে আপনি কতটা শক্তিশালী। তবে একটু সাবধান থাকতে হবে। সে খুবই ভয়ঙ্কর। বাঘ একথা শুনে আর ধৈর্য রাখতে পারল না। সে বলল, তুই তাড়াতাড়ি নিয়ে চলো। শিয়াল বাঘটিকে নিয়ে গেল একটি গভীর জঙ্গলে। সেখানে একটি বড় গুহার সামনে নিয়ে এসে থাম। বলল, এই গুহার মধ্যে সে থাকে। কিন্তু আপনার হুঙ্কার শুনে সে পালিয়ে যাবে। আপনি আগে একবার হুঙ্কার দিন। বাঘ গর্জন করে উঠল। তার গর্জনে চারদিক কেঁপে উঠল। গুহার ভেতর থেকে সেই গর্জনের প্রতিধ্বনি ফিরে এল। বাঘ শুনে ভাবল, গুহার ভেতরে সত্যিই কোনো বিশাল প্রাণী আছে, যে তার গর্জন শুনে উত্তর দিচ্ছে। বাঘ একটু পিছিয়ে গেল। শিয়াল বুঝল বাঘ তার ফাঁদে পড়েছে। সে বলল, দেখলেন? সে আপনার গর্জনের জবাব দিচ্ছে। আপনার সঙ্গে লড়াই করতে চাইছে। বাঘ তখন ভয় পেয়ে গেল। সে ভাবল, শিয়াল ঠিকই বলেছে, এ প্রাণী আমার থেকেও শক্তিশালী। সে শিয়ালকে বলল, আমি এখানে আর থাকতে চাই না। তোকে বিশ্বাস করি, আমিই বনের সেরা ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কেউ আমার থেকেও শক্তিশালী। আমাকে এখান থেকে বের করে দে। শিয়াল হাসি চাপতে চেষ্টা করল। তারপর বলল, চলুন, আপনাকে নিরাপদে বের করে আনি। বাঘ তখন দ্রুত চলে গেল, আর শিয়াল নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বাঘকে হারিয়ে দিল। সেই দিন থেকে বাঘ আর কখনও শিয়ালকে ছোট করে দেখেনি। শিয়ালের বুদ্ধির জোরে বাঘের অহংকার চূর্ণ হয়।